রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগে পরের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়ে থাকতাম, হঠাৎ দেখতাম আল্লাহর নবী আমার বিছানার পাশে নাই। দেখতাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছেন। এত দীর্ঘ নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, যত লম্বা কেরাত করতেন, আবার রুকু অনেক লম্বা করতেন, রুকু হতে দাঁড়িয়ে অনেক সময় দাঁড়ায় থাকতেন, দীর্ঘ সিজদা করতেন। আল্লাহর নবীর সিজদা এতটা দীর্ঘ হতো, আমি মনে করতাম আল্লাহর নবী মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। নিশ্চিত হওয়ার জন্য পায়ের মধ্যে চিমটি কাটতাম, আল্লাহর নবী পা নাড়াইলে বুঝতে পারতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আছেন। 2 রাকাত নামাজ শেষ করতেন, দোয়া শেষ করতেন, আর আমাদের কানের মধ্যে বেলালের আযানের আওয়াজ আসতো। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, পা মোবারক ফুলে যাইতো, ফুলে ফেটে পানি বার হয়ে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব গুনাহ maaf করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহর নবী জবাব দিতেন, আয়েশা, ফালা কুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? যে জান্নাত কাদের আবাসস্থল আর জাহান্নাম কাদের আবাসস্থল, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى, যে সীমা লঙ্ঘন করলো। কিসের সীমা লঙ্ঘন করলো? শরীয়তের সীমা যে ব্যক্তি লঙ্ঘন করলো, আল্লাহ প্রদত্ত যেই সীমানা আল্লাহ তাআলা ঈমান আনার পরে আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে, বান্দা এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা বলা যাবে না। এটা হলো ঈমানদারের সীমানা। শরীয়তের নীতি, শরীয়তের নীতিমালা হলো ঈমানদারের সীমানা। যখন কেউ এই সীমান্ত অতিক্রম করে গুনার কাজ করবে, আল্লাহ বলল, বান্দা সুদ খেও না, ঘুষ খেও না, হারাম কাজ করো না। যখন কোন ব্যক্তি এই কাজগুলা করলো, সে আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করলো। কেন মানুষ সীমা লঙ্ঘন করে, আল্লাহর নাফরমানি করে? এর অন্যতম কারণ, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। কথাটা সহজ ভাবে আমরা বোঝার চেষ্টা করি। সহজ কথা হলো, একটা মানুষ আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘন করার কারণ হলো সেই ব্যক্তি দুনিয়ার মহব্বতে এই অপরাধটা করে বসে। বলেন তো,